নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে। মেষ থেকে মীন এই 12টা রাশি প্রত্যেক সপ্তাহ ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে। তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট, গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয়। তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকে জিজ্ঞাসা রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, অনলাইন এবং অফলাইন। আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি। 25 থেকে 31শে ডিসেম্বর 2023 অর্থাৎ 2023 সালের শেষ সপ্তাহের রাশি এবং লগ্ন ফল নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব। রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা শুরু করার আগে এই সপ্তাহে কিছু গ্রহগত পরিবর্তন ট্রানজিট রয়েছে, আপনাদের প্রথমে তা নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে 25 তারিখ সপ্তাহের প্রথম দিন শুক্র তার রাশি পরিবর্তন করছে, নিজ গৃহ বা নিজ রাশি ত্যাগ করে মঙ্গলের রাশি বৃশ্চিকে প্রবেশ করছে। 28 তারিখ বুধ বক্রগতিতে পিছাতে ধনু রাশি থেকে প্রত্যাবর্তন করছে বৃশ্চিক রাশিতে। সে বক্রগতি প্রাপ্ত হয়েছে ধনু রাশিতে, সে বক্রগতি ত্যাগ করবে সামনের বছর 2 তারিখ। এই কিছুদিন 28 থেকে 5 দিন বক্রগতি অবস্থায় বৃশ্চিকে থাকবে, তারপর আবার সে ডিরেক্ট হবে বা মার্গী হবে। 28 তারিখেই মঙ্গল তার নিজের ঘর পরিবর্তন করছে, নিজের স্বগৃহ ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল এবং বৃহস্পতি একে অপরের ভাব বিনিময় অবস্থায় যাচ্ছে। 28 তারিখেই বুধ এবং মঙ্গলের ক্রসিং হবে, বক্রী গতি এবং মার্গী গতি দুটো গ্রহের। এবং এই বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2023 দেবগুরু বৃহস্পতি তার বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে ফিরবেন। এই সপ্তাহ জুড়েই 25 তারিখ থেকে যে সপ্তাহ জুড়েই বৃহস্পতির গতি প্রায় একদমই থাকবে না বললেই চলে, স্ট্যাটিক অবস্থায় থাকবে বৃহস্পতি। সেহেতু ফলের বিভিন্ন রকম তারতম্য ঘটতে দেখা যাবে। এই সপ্তাহে 4টি গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থার পরিবর্তন রয়েছে। এবার আমরা মূল আলোচনা শুরু করছি আলোচনা মেষ লগ্ন মেষ রাশি 25 থেকে 31শে ডিসেম্বর 2023 শেষ সপ্তাহ এই বছরের সাপ্তাহিক ফলাদেশ। মেষ লগ্ন মেষ রাশি এবং লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান প্রথমে বলবো। লগ্নে প্রায় স্তম্ভী বৃহস্পতি, যে তার বক্রতা ত্যাগ করবে এই সপ্তাহে। ষষ্ঠে কেতু, সপ্তম থেকে অষ্টমে শুক্রের ট্রানজিট 25 তারিখে। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি সে অষ্টম থেকে নবমে যাচ্ছে। নবম স্থান থেকে অষ্টম স্থানে বুধ আসছে, নবম স্থানে রবি রয়েছে, একাদশ স্থানে শনি, দ্বাদশ স্থানে রাহু। এই সপ্তাহের গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন 25 তারিখ আপনাদের আগের দিনের রেশ বজায় থাকবে। পরিবার কেন্দ্রিক নানা রকম সমস্যা আসতে পারে বা পরিবার কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হতে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই নজর রাখা উচিত। দশা অন্তর্দশা যদি ভালো থাকে ইনভেস্টমেন্ট ভালো হবে।
এর পাশাপাশি সপ্তাহের প্রথম দিন আপনাদের বাক্য সংযমের পরামর্শ আমি দেব, এবং তারপরে 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ এই 3টে দিন আপনাদের যে কোনো পেন্ডিং কাজ তা আপনারা করতে পারেন। এই সময় আপনাদের ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, ব্যবসা ইনভেস্ট, ব্যবসা স্টার্টিং অবশ্যই করতে পারেন। দশা অন্তর্দশা যদি ভালো থাকে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই লাভের সম্ভাবনা রয়েছে এবং পার্টনারশিপ ব্যবসাতেও ভালো যোগ রয়েছে। যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, সপ্তম এবং অষ্টম কানেকশান যদি নেগেটিভ হয়ে অবস্থান এরকম থাকে, সেক্ষেত্রে আপনাদের ব্যবসাজনিত নানান রকম সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এই সময় আপনাদের কমিউনিকেশন সেক্টরে যারা আছেন, সেই সমস্ত কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে আপনাদের লাভবান বা পজিটিভ সাইন রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রান্সফরমেশন, সিভিল, বিভিন্ন রকম মাল আমদানি এবং রপ্তানি, এর পাশাপাশি সেলস মার্কেটিং, তাদের জন্য সময়টি ভালো। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। এই সময় আপনাদের স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এর ভালো যোগ রয়েছে। তারপর 29 এবং 30 তারিখ এই দুটো দিন আপনাদের কর্মক্ষেত্রে লাভবান হওয়ার বিশেষ যোগ রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন বা ইন্টারভিউ দেবেন এই দুটো দিনের মধ্যে, বা রেজাল্ট আউট হওয়ার রয়েছে, তাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই বেটার ফল পাবেন। ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রেও সময়টি ভালো রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। যারা প্রমোটারি ব্যবসা করেন, ইট বালি সিমেন্ট এর ব্যবসা করেন, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি ভালো। মায়ের হেলথ যদি খারাপ থাকে, এই সময় মায়ের হেলথ রিকভারি করার বেশ ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের গৃহতে কোনো রকম অনুষ্ঠান বা গ্যাদারিং হওয়ার শুভ যোগ রয়েছে। এই দুটো দিন আপনাদের মন মানসিকতার যে জন্মনে ভাব বা স্টেবিলিটি সেটা বজায় থাকবে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন এবং ফিকেল মাইন্ডনেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সপ্তাহের শেষ দিন 31শে ডিসেম্বর আপনাদের মধ্যে আপনারা যদি কোনো কাজ স্টার্টিং করতে চান বা শুরু করতে চান, আমি বলবো যে দশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলেই করুন, না হলে কয়েকটি দিন নতুন কাজ স্টার্টিংয়ের জন্য খুব একটা বেটার নয়। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কে দশা অন্তর্দশা যদি ভালো থাকে, স্টেবিলিটি থাকবে। মোটের ওপর দিনটি মনোরম যাওয়ার যোগ রয়েছে। অন্যান্য ট্রানজিট মাসিক রাশিফল দেখতে থাকুন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি, 25 থেকে 31 ডিসেম্বর আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহগত অবস্থান থাকছে তা হলো পঞ্চমে কেতুর অবস্থান, ষষ্ঠ থেকে সপ্তমে শুক্র অবস্থান করবে আপনাদের রাশি এবং লগ্ন অধিপতি। সপ্তম থেকে অষ্টমে যাবে মঙ্গল, এবং নবম থেকে অষ্টমে আসবে বুধ। অলরেডি নবম স্থানে রবি রয়েছে, অষ্টম স্থানে রবি রয়েছে। অষ্টম থেকে সপ্তমে আসবে বুধ। দশম স্থানে শনির অবস্থান, একাদশে রাহু, দ্বাদশে প্রায় স্ট্যাটিক বৃহস্পতি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের বলবো যে সপ্তাহের প্রথম দিন আপনাদের মন মানসিকতার উপর যথেষ্ট স্টেবিলিটি আসবে। দশা অন্তর্দশা যদি একটু ভালো থাকে, যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আপনারা ভালোভাবে গ্রহণ করতে পারবেন। হেলথ ইস্যু যদি থাকে, এই সময় হেলথ রিকভারি হয়ে যাওয়ার শুভযোগ রয়েছে। বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে।
দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে বিজনেস নিয়ে একটু সমস্যার জায়গা রয়েছে। দাম্পত্য সুখও ভালো থাকবে, তবে দাম্পত্য ক্ষেত্রে যদি সমস্যা আসে আমি বলবো কদিন এই সমস্যা থাকার পরে অবশ্যই কেটে যাবে যদি দশা অন্তর্দশা স্টেবিলিটি থাকে তো। এবং এরপর 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের পরিবারকে অবশ্যই সময় দিন। পরিবার সম্পর্কিত সিদ্ধান্ত, আপনাদের পরিবারের নতুন সন্তান বেবি প্ল্যান যদি কেউ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো সময় রয়েছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্ট করেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো রয়েছে। এবং আমি আপনাদের বলবো যে যদি দশা অন্তর্দশা খুব ভালো থাকে অবশ্যই ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন, সেটা আপনাদের ফেভারেবল হবে। এর পাশাপাশি আপনাদের যারা সিভিল মামলা যদি আপনাদের চলে সেই সমস্ত সিভিল মামলার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পজিটিভ সাইন হওয়ার জায়গা রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে সিভিল মামলা জনিত আপনাদের সমস্যা আসতে পারে। ইনভেস্টমেন্ট যখন করবেন অবশ্যই দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দেবেন। এই সময় যদি লোন অ্যাপ্লাই করে থাকেন লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার শুভ যোগ রয়েছে। এই সময় আপনাদের রিসার্চ, গবেষণা, হায়ার স্টাডি সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন তার জন্য খুবই ভালো এবং উৎকৃষ্ট সময় রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে বাধা আসবে। ইন জেনারেল সময়টি ভালো। এরপর 29 এবং 30 তারিখ যে কোনো পেন্ডিং কাজ আপনারা করতে পারেন। ঘুরতে যাওয়ার ভালো যোগ রয়েছে, বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণের ভালো যোগ রয়েছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। এই সময় আপনাদের বিজনেস রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত নেন, দশা অন্তর্দশা যদি বেটার থাকে অবশ্যই সেটা আপনাদের ফেভারেবল হবে। আরও বলবো যে এই সময় আপনাদের কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ট্যুরিজমের ব্যবসা করেন, সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রফিট হওয়ার যোগ থাকছে। এই সময় আপনাদের যে মন মানসিকতা বা আপনাদের যে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেটা অনেকাংশে আপনাদের ফেভারেবল থাকবে। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি এদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। প্রপার্টি রিলেটেড যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমি বলবো অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন, না হলে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেটি আপনাদের এগেনস্টে যাওয়ার বিশেষ যোগ থাকছে। সপ্তাহের শেষ দিন বাড়িতে কোনো অনুষ্ঠান যদি আয়োজন করতে চান বা এই সময় ফেস্টিভ্যালের সময় লোক সমাগম হওয়ার বেশ শুভ যোগ থাকছে। এই সময় আপনাদের অনেকের মধ্যেই ঘুরতে যাওয়ার প্রবণতা রয়েছে, তবে শেষ দিনেও আপনাদের ঘুরতে যাওয়ার বেশ শুভ যোগ থাকছে। মায়ের হেলথের দিকে নজর রাখুন এবং এই সময় আপনাদের মনের অনেক ইচ্ছা বা স্বাদ পূরণ হওয়ার বিশেষ যোগ রয়েছে। ওভারঅল বছরের শেষ দিনটি স্থিতিশীলই যাওয়ার সম্ভাবনা। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি 25 থেকে 31 ডিসেম্বর আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের গ্রহগত অবস্থান যদি বলি, চতুর্থে কেতুর অবস্থান, পঞ্চম থেকে ষষ্ঠে শুক্র যাবে, ষষ্ঠ থেকে সপ্তমে মঙ্গল যাবে, সপ্তম থেকে ষষ্ঠে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি বুধ সে ব্যাক করছে বক্রগতি প্রাপ্ত হয়ে। সপ্তমে রবি রয়েছে, নবম স্থানে শনির অবস্থান, দশমে রাহু, একাদশে স্ট্যাটিক বৃহস্পতি যে তার এই সপ্তাহে যে বক্রগতি ত্যাগ করবে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন 25 তারিখ আপনাদের ব্যয় স্থানে কে ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় আপনাদের ব্যয় হওয়ার যোগ থাকছে। প্রথম দিন দূরের সাথে কোনো যোগাযোগ বা দূরে যদি আপনারা যেতে চান বা কর্ম বা ব্যবসা বা যে কোনো সূত্রে যদি কোনো যোগাযোগ করতে চান আপনাদের জন্য ভালো হবে।
এই সময় আপনাদের চাকরিতে প্রেশার বা চাকরি সম্পর্কিত চাপ বা আপনার হায়ার অথরিটির সাথে কোনো বাদানুবাদ এটা থেকে দূরে থাকুন, না হলে আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। যদি আপনার দশা খারাপ থাকে সেক্ষেত্রে সমস্যার পরিমাণ আরও বাড়বে। এবং সপ্তাহের প্রথম দিন যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় হওয়ার বা অর্থ খরচ হওয়ার টেন্ডেন্সি রয়েছে। এরপর 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের মনের চঞ্চলতা একটু হলেও কমবে। তবে দশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে চঞ্চলতা বেড়ে যাওয়ার যোগ রয়েছে। হেলথ রিকভারি করবে। স্বাস্থ্য যদি 2-3 দিন ধরে খারাপ চেয়ে থাকে, স্বাস্থ্য অবশ্যই ভালো হবে। এই সময় আপনাদের দাম্পত্য সুখ বা দাম্পত্য রোমান্টিক ভাব বজায় থাকবে। তবে দীর্ঘদিন ধরে যদি সমস্যা চলে আসে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু জন্মছকে বা কিছু ব্যক্তির জীবনে নানান রকম সমস্যা থাকছে। ইন জেনারেল দাম্পত্য জীবন ভালো, হ্যাপি থাকার যোগ রয়েছে। নতুন বিবাহ যোগ, নতুন সন্তান যোগ, এই দুটোই এই 3টে দিনের মধ্যে থাকছে। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন। সন্তানের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যদি আপনাদের দশা খুব খারাপ না থাকে, সপ্তম ভাব যদি খুব পীড়িত না থাকে, সেক্ষেত্রে বাধা আসতে পারে বা সমস্যা হতে পারে। ইন জেনারেল টাইমটা বেটার। ব্যবসায় ইনভেস্টমেন্ট, ব্যবসা শিফটিং পরিবর্তনের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে আমি বলবো দশাকে অবশ্যই প্রায়োরিটি দেবেন বা হরোস্কোপ অ্যানালিসিস করে করবেন। কারণ এই সময় আপনার জন্মছকের স্ট্রেংথ অবভিয়াসলি খুব প্রচণ্ড পরিমাণে দরকার। কারণ এই সময় বিজনেস রিলেটেড কিছু চেঞ্জ আসতে পারে, সেটা আপনার ফেভারে পজিটিভ না নেগেটিভ আসবে সেটা একমাত্র বিচার করা সম্ভব আপনার দশা বর্তমান ট্রানজিটরি সিচুয়েশন এবং আপনার জন্মকালীন গ্রহের স্ট্রেংথের ওপর ভিত্তি করে। তবে চেঞ্জেস আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের বিভিন্ন রকম সম্পর্ক, যারা প্রেমপ্রীতি সম্পর্কে আছেন সেই সমস্ত সম্পর্কেও টানাপোড়েন আসার যোগ থাকে। তবে স্ট্রেংথ থাকলে অবশ্যই বেটার হবে। সপ্তাহের শেষ দুটো দিন, সপ্তাহের পরের দুটো দিন 29 এবং 30 তারিখ আপনাদের ইনভেস্টমেন্টের জন্য সময়টি ভালো। পরিবারকে অবশ্যই সময় দিন। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস বলবো, দশা ভালো থাকলে অবভিয়াসলি স্মুথলি রান করবে, না হলে একটু সমস্যা থাকতে পারে। তবে প্রফিটের জায়গা রয়েছে। নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করুন। চাকরি প্রাপ্তির জন্য খুব ভালো সময় রয়েছে। যারা দশা ভালো থাকলে আপনি চাকরি পেয়ে যেতে পারেন। চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাছাড়া বলবো যে বিদেশের সঙ্গে যোগাযোগ এরও কিন্তু বেশ শুভ যোগ সপ্তাহের এই দুটো দিনে রয়েছে। সপ্তাহের শেষ দিন বলবো আপনাদের যে কোনো স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ বা মনের বাসনা পূরণ হওয়ার বিশেষ যোগ থাকছে এবং যথেষ্ট পরিমাণ মজা বা আনন্দেই শেষ দিনটা কাটার যোগ রয়েছে। তবে অবশ্যই নিজের ফোর্স, নিজের যে ইগো সেটাকে অবশ্যই কন্ট্রোলে রাখুন, এতে আপনাদের যথেষ্ট বেটার হবে। অন্যান্য ট্রানজিট সপ্তাহের রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। এই সপ্তাহে 25 থেকে 31 ডিসেম্বর আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে কেতু তৃতীয় অবস্থান করছে। চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে শুক্র ট্রানজিট করবে। পঞ্চম থেকে ষষ্ঠে মঙ্গল ট্রানজিট করবে। ষষ্ঠ থেকে পঞ্চমে বুধ তার বক্রগতিপ্রাপ্ত হয়ে ব্যাক করবে। ষষ্ঠভাবে অবস্থান করছে রবি। অষ্টমে অবস্থান করছে শনি। নবমে অবস্থান কেতু রাহুর। দশমে প্রায় স্তম্ভী বক্রগতির বৃহস্পতি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন 25 তারিখ বলবো যে আপনাদের প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা
ভালো থাকছে, নতুন প্রেমের যোগ হওয়ার যোগাযোগ আসার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রেমপ্রীতি সম্পর্ক নিয়ে ভুগছিলেন তাদের সেই সমস্ত সম্পর্ক ভালো হওয়ার বা পজিটিভ দিকে যাওয়ার সাইন রয়েছে। তবে সেক্ষেত্রে আপনার দশা এবং আপনার হরোস্কোপের স্ট্রেংথ অবশ্যই থাকতে হবে। ইনভেস্টমেন্টের জন্য পজিটিভ রয়েছে এই দিনটি। কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো রয়েছে। নতুনভাবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য দিনটি ভালো। এরপর 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের বলবো চাকরি ক্ষেত্রে যদি আপনাদের দশা ভালো থাকে, আপনাদের চাকরিতে গ্রেডেশন বৃদ্ধি বা প্রমোশন এর যোগ রয়েছে। যারা ফ্রেশার্স রয়েছেন ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট পাবলিশ হবে। একটু স্ট্রেন্থ থাকলে আপনাদের অবশ্যই চাকরির জায়গাটা বেটার রয়েছে। তবে যেহেতু দশমভাবে আপনাদের বৃহস্পতি এবং ষষ্ঠভাবে বুধের অবস্থান রয়েছে, যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই প্রেশার বৃদ্ধি হওয়ার বা কাজে চাপ এর যোগ রয়েছে। বিদেশের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেটা কর্ম, ব্যবসা, বিবাহ বা আপনারা নিজেরা ঘুরতে যেতে পারেন বিদেশের সঙ্গে যোগাযোগের শুভ যোগ থাকছে। এই সময় আপনাদের লোন যদি অ্যাপ্লাই করেন, লোন পেয়ে যাওয়ার শুভ যোগ রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের ব্যয় যথেষ্ট পরিমাণে হওয়ার যোগ রয়েছে। ভোগ্যপণ্যের প্রতি অবশ্যই সেই ব্যয় যখন করবেন ভাবনা চিন্তা করে করবেন, না হলে পরবর্তীতে সমস্যায় পড়ার যোগ থাকছে ব্যয়ের কারণে। এর পাশাপাশি বলবো এই সময় আপনাদের স্বাস্থ্য, অতিরিক্ত খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে খাদ্যজনিত বা খাবারের থেকে ব্যাড ফুড হ্যাবিটের জন্য আপনাদের শারীরিক অসুস্থতা হতে পারে। ইন জেনারেল হেলথ ইস্যু অতটা হবে না, তবে অবশ্যই দশা যদি খারাপ থাকে এই দিকগুলো অবশ্যই বিবেচনা করবেন। এরপর 29 এবং 30 তারিখ আপনাদের ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেটা আপনাদের জন্য ফেভারেবল। ব্যবসা পরিবর্তন, দশা যদি ভালো থাকে অবশ্যই ব্যবসায় সহায়তা পাবেন। দাম্পত্য সুখ বজায় থাকার যোগ রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো থাকছে, নতুন প্রেমের যোগ রয়েছে, নতুন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। এর পাশাপাশি আপনাদের হেলথ অবশ্যই রিকভারি করবে। এই সময় আপনাদের অর্থ সেভিংসের জায়গাটা পজিটিভ থাকছে। এই সময় আপনাদের বলবো যে যতটা সম্ভব শান্ত বা নিরিবিলি পরিবেশ কাটান। এই সময় আপনাদের মানসিক যে স্ট্রেংথ অনেকটাই ফিরে আসার যোগ রয়েছে। যারা ডিপ্রেশনে ভোগেন বা জন্মকালীন দুর্বল, এই সময় আপনাদের যতটা সম্ভব শান্ত থেকে এবং আধ্যাত্মিক জীবন যাপন করার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। সপ্তাহের শেষ দিন আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন এবং অকারণে অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। ইনভেস্টমেন্ট যদি করেন, আপনাদের বলবো যে এই দিনটি একদম বছরের শেষ দিনটি 31 তারিখ, দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই ইনভেস্ট করুন, নচেত ইনভেস্টমেন্ট থেকে সব বছরের শেষ দিনে বিরত থাকুন। ওভারঅল দিনটি স্থিতিশীল যাওয়ার যোগ রয়েছে। অন্যান্য করে ট্রানজিট, সপ্তাহের রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, 25 থেকে 31 ডিসেম্বর 2023 বছরের শেষ সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় কেতুর অবস্থান, তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে শুক্র যাবে, চতুর্থ থেকে পঞ্চমে মঙ্গলের গোচর ঘটবে, পঞ্চম থেকে চতুর্থে বক্রগতির বুধ সে চতুর্থভাবে ফিরে আসবে। পঞ্চমে রাশি এবং লগ্নের অধিপতি রবির অবস্থান, সপ্তমে আপনাদের শনি রয়েছে, অষ্টমে রাহু রয়েছে, নবম স্থানে বক্রী প্রায় স্থির গতির
বৃহস্পতির অবস্থান। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন কর্মক্ষেত্রে প্রেসার থাকছে, এবং যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে কর্মে উন্নতি, কর্ম সংক্রান্ত যে কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে আসে সেই সমস্যা মিটে যাওয়ার বেশ ভালো যোগ থাকছে। সপ্তাহের প্রথম দিন আপনাদের মায়ের হেলথ যদি খারাপ থাকে, মায়ের হেলথ যদি কোনো প্রবলেম থাকে, মায়ের হেলথ রিকভারি হওয়ার বেশ ভালো যোগ রয়েছে। মন মানসিকতার মধ্যে ফ্রেশনেস অবশ্যই অনুভব করবেন। তবে যাদের জন্মকালীন চন্দ্র ড্যামেজ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক চাপানোতেন বা টানাফোড়ান থাকতে পারে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ থাকছে। তবে দীর্ঘদিন যদি কোনো সমস্যা চলে থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। দশা অন্তর্দশা যদি খারাপ যায় সেই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বেশ যোগ থাকছে। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা নতুন বিয়ের যোগ, নতুন সন্তান যোগ আসার বেশ ভালো যোগ থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন এবং নতুন ব্যবসা শুরু তারও বেশ ভালো যোগ থাকছে। তবে যদি সপ্তম ভাব পজিটিভ থাকে, দশা অন্তর্দশা ভালো থাকে, জন্মছকে যদি বিজনেসের ভালো যোগ থাকে, এই সময় বিজনেস রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনাদের জন্য ফেভারেবল। ইভেন পার্টনারশিপ ব্যবসাও আপনাদের জন্য এই সময় ফেভারেবল হচ্ছে। এর পাশাপাশি এই সময় দশা অন্তর্দশা যদি খারাপ থাকে ব্যবসায় লস হওয়ারও কিন্তু একইভাবে যোগ থাকছে। এই সময় শেয়ার মার্কেট, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে দশা অন্তর্দশা যদি বেটার থাকে বেশি লাভ পাবেন এবং এই সময় আপনাদের ওই জায়গাটা খুব বেশ পজিটিভ থাকছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের নানান রকম স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ হওয়ার যোগ থাকছে। 29 এবং 30 তারিখ আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি প্রাপ্তি এবং চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত পজিটিভ হওয়ার যোগ থাকছে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের দশা অন্তর্দশা এবং গ্রহের স্ট্রেংথ থাকতে হবে, তাহলে দেখবেন ইন জেনারেল চাকরির জায়গাটা স্থিতিশীল, গ্রেডেশন বৃদ্ধি, ডিপার্টমেন্টাল এক্সামে পজিটিভ সাইন আসার ভালো যোগ রয়েছে। বিদেশের সঙ্গে যোগ হওয়ার বা বিদেশে যাওয়ার, ঘুরতে যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার বেশ ভালো যোগ থাকছে। এই সময় আপনাদের হেলথের দিকে বিশেষ নজর রাখবেন। যারা দুদিন পর পর অসুস্থ হন সেই সমস্ত খুব অল্প মানুষের জন্য, কিছু মানুষের ক্ষেত্রে কিছু শারীরিক অসুস্থতা এর যোগ রয়েছে। যাদের ডিভোর্সের মামলা চলছে আমি বলবো যে আপনারা অবশ্যই সেই মামলার দিকে নজর রাখুন। এই সময় আপনার ফেভারে পজিটিভ কিছু হওয়ার যোগ থাকছে। লোন যদি অ্যাপ্লাই করে থাকেন এই সময় আপনাদের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার বিশেষ যোগ রয়েছে এবং এই সময় যদি কাউকে ধার দেন অবশ্যই বিবেচনা করে দেবেন দশা অন্তর্দশার উপর ভিত্তি করে। সপ্তাহের শেষ দিন 31 তারিখ খুব ভালো যাওয়ার যোগ রয়েছে, মানসিক স্যাটিসফ্যাকশন এবং হেলথ রিকভারি এবং খুব আনন্দের সাথে, এবং বছরের শেষ দিনে আপনাদের অত্যন্ত পজিটিভ যাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে পজিটিভনেস, রোমান্টিক ভাব বজায় থাকা এবং প্রেমপ্রীতি সম্পর্কে পজিটিভনেস থাকার যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি 25 থেকে 31 ডিসেম্বর বছরের শেষ সপ্তাহ আপনাদের কেমন যাবে? আপনাদের রাশি এবং লগ্নে অবস্থান করছে কেতু, দ্বিতীয় ভাব থেকে শুক্র তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে মঙ্গল প্রবেশ করবে। চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে বক্রগতির বুধ আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি, সে ফিরে আসবে। চতুর্থ ভাবে অলরেডি রবির অবস্থান রয়েছে, ষষ্ঠ ভাবে শনি, সপ্তম ভাবে রাহু
অষ্টমভাবে বৃহস্পতি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে আপনাদের সপ্তাহের প্রথম দিন 25 তারিখ কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব বেটার। এই সময় আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। এর পাশাপাশি বলবো যে যারা যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিজনেসের সঙ্গে যুক্ত বা চাকরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সময়টি বেশ ভালো রকম রয়েছে, ভালো হওয়ার যোগ থাকছে। প্রথম দিন আপনাদের পিতার হেলথ যদি খারাপ হয়ে থাকে হেলথ রিকভারি হওয়ার বিশেষ যোগ থাকছে। ছোটোখাটো ঘুরতে যাওয়ার জন্য প্রথম দিনটি যথেষ্ট ফেভারেবল রয়েছে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ চাকরির ক্ষেত্রে, চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, যেমন চাকরির ইন্টারভিউ, চাকরির রেজাল্ট আউট বা ডিপার্টমেন্টাল এক্সাম, ভাইবা বা যারা ফ্রেশার্স, 10 অন্তর্দশা যদি বেটার হয়, ট্রানজিটারি সিচুয়েশন যদি ভালো থাকে, চাকরির ক্ষেত্রে অবভিয়াসলি পজিটিভ দিকটা রয়েছে এবং চাকরিতে গ্রেডুয়েশন বৃদ্ধি বা প্রমোশন হওয়া এরও বেশ শুভযোগ থাকছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান এর মধ্যে করতে পারেন। যারা প্রমোটারি ব্যবসা করছেন, জমি বাড়ির কেনা বেচার সঙ্গে যুক্ত, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি ভালো। মায়ের হেলথ যদি ড্যামেজ থাকে বা দীর্ঘদিন ভুগে থাকে, হেলথ রিকভারি হওয়ার বেশ ভালো যোগ থাকছে। এর পাশাপাশি বলবো যে আপনাদের মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন যদি হয়ে থাকে, এই সময় বলবো যতটা সম্ভব স্থির এবং শান্তভাবে থাকাটাই আপনাদের জন্য ফেভারেবল হবে, শুভ হবে। আর একটি বিষয় বলবো যে এই সময় বিজনেস ইনভেস্ট করার জন্য এই 3টে দিন খুব একটা পজিটিভ নয়। যদি 3টে দিন বিজনেস ইনভেস্টমেন্টের জন্য থেমে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর 29 এবং 30 তারিখ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, রোমান্টিক ভাব বজায় থাকবে, নতুন প্রেমেরও যোগ থাকছে। দীর্ঘদিন ধরে চলে আসা প্রেমের সম্পর্কে সমস্যা থাকলে সেটা মিটে যাওয়ার যোগ রয়েছে, তবে 10 অন্তর্দশাকে অবভিয়াসলি পজিটিভ থাকতে হবে। আরও বলবো বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা বা নতুন বিবাহ যোগ, সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বেশ পজিটিভ সময় রয়েছে। আরও বলবো যে এই সময় ইনভেস্টমেন্টের জন্য এই দুটো দিন কিন্তু বেটার, স্টক মার্কেট, শেয়ার মার্কেট। তবে 10 অন্তর্দশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের নানান রকম নেগেটিভিটি বা লস হওয়ার যোগ থাকছে। ইন জেনারেল টাইমটি ইনভেস্টমেন্টের জন্য বেটার। আরেকটি কথা বলবো যে এই সময় নতুন কোনো বিজনেস বা নতুন কিছু স্টার্ট বা ব্যবসায়, চাকরিতে যদি যোগ দিতে যান এর জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে। যে কোনো পেন্ডিং কাজ যদি থাকে এই দুটো দিন করতে পারেন, সেই কাজগুলো সাকসেস হওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং সপ্তাহ শেষ দিন আপনাদের বলবো যে বিদেশে ঘুরতে যাওয়া জন্য ভালো সময় রয়েছে। চাকরিতে ইনক্রিমেন্ট বৃদ্ধি এরও কিন্তু বেশ ভালো যোগ রয়েছে। বিভিন্ন স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এরও যোগ রয়েছে। এবং বিজনেসে যদি ইনভেস্ট করতে চান সপ্তাহ শেষ দিন ইনভেস্টমেন্টের জন্য ভালো। সপ্তাহ শেষ দিনে আপনাদের খরচ বা এক্সপেন্ডিচার বাড়তে পারে, এর কারণে অকারণে অর্থ ব্যয়ের যোগ থাকছে এবং হেলথ ইস্যু আপনাদের থাকতে পারে। যতটা সম্ভব স্বাস্থ্য সচেতন থেকে খাদ্যাভ্যাস বজায় রাখুন। অন্যান্য ট্রানজিট মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ডিসক্রিপশনে তার বিবরণ রয়েছে, দেখে নেবেন। এবং অবশ্যই অফলাইনেও অনলাইনেও তার যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, 25 থেকে 31 ডিসেম্বর এই সপ্তাহ 2023, এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্র, সে প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় থেকে তৃতীয় প্রবেশ করবে এই সপ্তাহে।
তৃতীয় থেকে বুধ দ্বিতীয়ভাবে বক্র গতিপ্রাপ্ত হয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। পঞ্চমে শনির অবস্থান, ষষ্ঠে রাহুর অবস্থান, সপ্তমে স্তম্ভী বক্রীগতির বৃহস্পতি, দ্বাদশভাবে কেতু। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের সপ্তাহের প্রথম দিন আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জায়গাটা তুলনামূলক বেটার রয়েছে। তবে যদি দশা অন্তর্দশা ভালো থাকে তবে ইনভেস্টমেন্টের দিকে যাবেন। এরপর বলবো যে এই সময় আপনাদের পরিবারকে সময় দিন। পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বাক্যকে সংযম করুন। এই সময় আপনাদের জমি সংক্রান্ত যদি কোনো সিভিল মামলা চলে সেক্ষেত্রে প্রথম দিনে কিছু পরিবর্তন আসতে পারে, সেদিকে নজর রাখুন। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের পেন্ডিং কাজ যদি কিছু থাকে সেই সমস্ত পেন্ডিং কাজ হওয়ার যোগ রয়েছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বা দশান্তদশা ভালো থাকলে পিতার স্বাস্থ্য যদি খারাপ যায় সেক্ষেত্রে হেলথ রিকভারি হওয়ার ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের বিজনেস ইনভেস্টমেন্ট সেই জায়গাটা খুব ভালো রয়েছে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন বা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন, ইভেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও খুব ভালো ফল দেবে। তবে দশাকে খুব ভালো থাকা ওটা উচিত, না হলে অ্যাভারেজ ফল পাবেন। এই কটা দিন অর্থাৎ এই 3টে দিন আপনাদের কোথাও ভ্রমণের যদি পরিকল্পনা করে থাকেন খুব ভালো হবে। ভ্রমণের জন্য খুব ভালো যোগ রয়েছে, বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ। এছাড়াও বলবো যারা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত, যারা ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরিজমের ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। এরপর 29 এবং 30 তারিখ নতুন চাকরি সম্পর্কিত যে কোনো চেঞ্জেস বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, যারা ফ্রেশার্স রয়েছেন ইন্টারভিউ দেবেন এই দুটো দিনের মধ্যে বা রেজাল্ট পাবলিশ হবে, বেশ ভালো দিন রয়েছে। দশা অন্তর্দশা যদি ভালো থাকে এই সময় আপনাদের চাকরি রিলেটেড পজিটিভ খবর অবশ্যই আসতে পারে। এই সময় আপনাদের গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা অবশ্যই ভালো হবে। যারা জমি বাড়ি কেনে বেচার ব্যবসা করেন বা প্রমোটারি ব্যবসা করেন তাদের জন্য সময়টি ভালো। আপনার দশা অন্তর্দশা যদি ভালো থাকে আপনার বাড়িতে লোক সমাগম এবং বাড়িতে শান্ত ভাব বা বাড়ির পরিবেশ খুবই অনুকূল হওয়ার যোগ রয়েছে। মায়ের হেলথ যদি খারাপ থাকে এই সময় হেলথ রিকভারি হওয়ার ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের মন মানসিকতার মধ্যে যথেষ্ট দৃঢ় ভাব এবং কিছু স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এই হওয়ার ভালো যোগ রয়েছে। এই সময় আপনারা যদি লোন অ্যাপ্লাই করে থাকেন লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে। এই সময় যদি কোথাও এমন কোনো ইনভেস্টমেন্ট যদি থাকে যে অনেক দিন আগে ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্টটা উঠছিল না বা কাউকে টাকা দিয়েছিলেন টাকাটা পাচ্ছিলেন না, এই দুটো দিন চেষ্টা করুন, অ্যাপ্রোচ করুন, দেখবেন সেই অর্থ উঠে আসার যোগ রয়েছে। শেষ দিনে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল, রোমান্টিক ভাব বজায় থাকবে। এই সময় আপনাদের প্রেমের সম্পর্কে যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে থাকে আমি বলবো যে সেই সমস্যা মিটে যাওয়ার ভালো যোগ রয়েছে। এই সময় আপনারা রিসার্চ বা গবেষণার সঙ্গে যুক্ত যারা আছেন বা হতে চান তাদের জন্য বেশ ভালো সময় থাকছে। এবং এই সময় আপনাদের স্টক মার্কেটের বিষয়টা প্রথম এই দিন আপনাদের একটু সাবধান থাকা উচিত। অন্যান্য গ্রহের ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন, মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি 25 থেকে 31 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে বলবো যে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি
সে প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ভাব থেকে লগ্নে আপনাদের বক্রগতির বুধের প্রত্যাবর্তন ঘটছে। দ্বিতীয়ভাবে রবি রয়েছে, চতুর্থভাবে শনি রয়েছে, যার দশম দৃষ্টি আপনাদের লগ্নে। পঞ্চমে রাহু, ষষ্ঠে বক্রী বৃহস্পতি স্তম্ভী হয়ে রয়েছে। একাদশভাবে কেতু, দ্বাদশপতি দ্বাদশ থেকে আপনাদের লগ্নে প্রবেশ করবে। আপনাদের শনি থাইয়া চলছে, এই নিয়ে অনেকে নানা রকম সমস্যায় রয়েছেন, আপনারা আমাকে ফোন করছেন, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন বলবো। দাম্পত্য সুখে যদি কোনো সমস্যা কিছুদিন ধরে চলে আসে, আমি বলবো সপ্তাহের প্রথম দিনটি চেষ্টা করুন বা বিবাদ এড়িয়ে চলতে, এটাই আপনাদের জন্য ভালো হবে। তবে দশ অন্তর্দশা যদি খুব ভালো থাকে, আপনাদের দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, মাঝারি মানের থাকলেও সেটা নেগেটিভ দিকে যাবে না। বিজনেসের দিকটা স্থিতিশীল রয়েছে সপ্তাহের প্রথম দিন, এবং আপনাদের মানসিক চঞ্চলতা যথেষ্ট থাকবে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট এসব ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন তাদের বলবো দশা অন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এই 3টে দিন বেটার রয়েছে। তবে যদি দশা অন্তর্দশা একটু খারাপ থাকে, অষ্টম ভাব যদি নেগেটিভ থাকে আমি বলবো, বা দ্বিতীয় ভাব যদি সেইভাবে বলি না থাকে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। সিভিল কেস যদি কারো চলে তাদের অবশ্যই বলবো সেই কেসগুলোর উপর নজর রাখুন, এই সময় কিছু চেঞ্জেস আসতে পারে। যারা চাকরি খুঁজছেন, চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা নতুন চাকরি প্রাপ্তি বা রেজাল্ট আউট হলে তার পজিটিভ সাইন, যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে, ইন্টারভিউ ফেস বা রেজাল্ট পাবলিশ হওয়া আপনাদের চাকরির সহায়তা বা চাকরি ক্ষেত্রে কোনো শুভ খবর আসতে পারে। ডিপার্টমেন্টাল এক্সাম যারা দেবেন তাদের জন্য ভালো, এবং এই সময় আমি বলবো যে আপনাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি বা গ্রেডেশন বৃদ্ধি বা প্রমোশন হওয়ার যোগ রয়েছে। যে কোনো রকম বিবাদ ঝামেলা এড়িয়ে চলুন এবং ফ্যামিলিকে যতটা পারবেন সময় দিন। এই সময় আপনাদের পরিবারকে যদি আপনারা টাইম দেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এরপর 29 এবং 30 তারিখ আপনাদের যদি কোনো পেন্ডিং কাজ থাকে, এই দুটো দিন টার্গেট করুন, সেই সমস্ত পেন্ডিং কাজ হয়ে যাওয়ার বেশ ভালো যোগ রয়েছে। এছাড়াও বলবো যে কোথাও যদি ঘুরতে যেতে চান, এই সময় আপনাদের ভ্রমণের বেশ ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি বাবার হেলথ রিকভারি করার বা বাবা যদি অসুস্থ থাকে আপনাদের পিতা, অবশ্যই এই সময় তার হেলথ রিকভারি করার ভালো যোগ রয়েছে। যারা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই দুটো দিন বেশ ভালো। এই সময় আপনাদের ব্যবসা কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত যদি দশা অন্তর্দশা ভালো থাকে, ব্যবসা ইনভেস্টমেন্ট, ব্যবসা পরিবর্তন বা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো সময়। সেকেন্ড ম্যারেজের বিষয়ে এই সময় আপনাদের ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের সন্তান কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত যথেষ্ট ভালো হবে। সপ্তাহের শেষ দিন 31শে ডিসেম্বর আপনাদের বলবো যে আপনাদের গৃহতে কোনো অনুষ্ঠান যদি আপনারা আয়োজন করেন, দশা অন্তর্দশা যদি একটু মাঝারি মানেও থাকে, সেটা আপনাদের বেশ ভালো হবে। আপনাদের মন মানসিকতায় পজিটিভ ভাব বজায় থাকবে, এবং এই সময় আপনাদের কিছু স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এর ভালো যোগ রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক বা প্রেমের রোমান্টিক ভাব, দাম্পত্য সম্পর্কে রোমান্টিক ভাব বজায় থাকার যোগ রয়েছে। অন্যান্য ট্রানজিট মাসিক রাশিফল দেখতে থাকুন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি 25 থেকে 31শে ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে, আর আপনাদের রাশি এবং লগ্নে রবি অবস্থান করছে,
বকরি বুধ সে লগ্ন থেকে দ্বাদশে বকরি গতি নিয়ে ব্যাক করবে, আপনাদের লগ্নে প্রবেশ করবে আপনাদের দ্বাদশপতি, দ্বাদশ ভাব থেকে লগ্নে মঙ্গল, তৃতীয় শনি রয়েছে, চতুর্থে রাহু রয়েছে, পঞ্চমে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি প্রায় স্তম্ভী হয়ে বকরি অবস্থায় রয়েছে বৃহস্পতি, দশমে কেতু, একাদশ থেকে দ্বাদশে শুক্র প্রবেশ করবে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন বলবো যে চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে বা যথেষ্ট চাপ থাকছে, যদিও সেই দিনে কোনো অফিস খোলা থাকে না, তবুও বলবো যে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের এক্সট্রা প্রেশার বা এক্সট্রা কোনো কাজের দায়িত্ব এক্সট্রাভাবে পড়তে পারে। এই সময় যদি আপনারা লোন অ্যাপ্লাই করেন, লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার ভালো যোগ রয়েছে। এই দিন যদি কোনো সিভিল মামলা চলে, সেটা ডিভোর্সের হোক, মামলা মোকদ্দমা হোক বা পরিবার কেন্দ্রিক হোক, পৈতৃক সূত্রে হোক, এই সময় সেই সমস্ত মামলাগুলোকে অবশ্যই তদারকি করুন, কিছু চেঞ্জেস আসতে পারে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের বিজনেসে ইনভেস্টমেন্টের জায়গাটা খুব ভালো রয়েছে, বা নতুন ব্যবসা শুরু যারা করতে চাইছেন তার জন্যও সময়টা খুব ভালো রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, ব্যবসায় লস বা ভুল ইনভেস্টমেন্ট বা ব্যবসা পরিবর্তনের ক্ষেত্রে নানা রকম বাধা ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে। তাছাড়া বলবো নতুন বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত কোনো আলাপ আলোচনা এর জন্য এই 3টে দিন খুব ভালো। যারা নতুন সন্তানের পরিকল্পনা করছেন এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে। প্রেম প্রীতির সম্পর্কের জায়গাটা স্থিতিশীল, নতুন প্রেমেরও যোগাযোগ রয়েছে। তবে যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসে এই সময়, দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, আপনাদের অবশ্যই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ আমি দেব। এবং যারা সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে যাচ্ছেন তাদের জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার কথা আমি বলবো। আপনাদের মন মানসিকতা এবং দশা অন্তর্দশা বা চন্দ্র ভালো থাকলে এই সময় মনের মধ্যে যথেষ্ট ফ্রি ভাব বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনাদের এগিয়ে যাওয়ার জন্য এই 3টে দিন বেশ ভালো। এরপর 29 এবং 30 তারিখ স্টক মার্কেট, শেয়ার মার্কেট এইসব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন দশা অন্তর্দশা যদি ভালো থাকে। দেখবেন ইনভেস্টমেন্টে এই সময় আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারকে যতটা পারবেন সময় দিন, নিজের বাক্যকে সংযত রাখুন। এই সময় অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে, যতটা সম্ভব হিসেব করে বা বুঝে খরচ করুন, না হলে এতটাই অর্থ বেরিয়ে যেতে পারে তাতে করে পরবর্তী দিনে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। নতুন চাকরির জন্য যারা ভাবছেন এই 2টো দিন বেশ ভালো। দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আপনাদের সাকসেস অনেকটাই আসতে পারে। এই সময় বলবো যে যারা নানান রকম চ্যারিটি বা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা দান ধ্যান করেন তাদের জন্য সময়টি খুব ভালো রয়েছে। যারা রিসার্চ করেন, রিসার্চ স্কলারদের জন্য সময়টি খুবই বেশ মনোরম বা অনুকূল রয়েছে। হায়ার স্টাডির ক্ষেত্রে এই সময় আপনাদের অ্যাডমিশন নিলে যথেষ্ট ভালো ফল পাবেন। সপ্তাহের শেষ দিন 31 তারিখ আপনাদের কোনো স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। এই সময় যারা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের জন্য সময়টি ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভালো। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে ব্যবসায় লস আসতে পারে এই সমস্ত ক্ষেত্রে। তাছাড়া বলবো এই সময় পিতার হেলথ বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন। অন্যান্য ট্রানজিট মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি 25 থেকে 31 ডিসেম্বর 2023 সেই সপ্তাহ আপনাদের কেমন যাবে
আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শনি, তৃতীয় রাহু, চতুর্থে বক্রী এবং স্তম্ভী হয়ে যাওয়া বৃহস্পতি, নবমে কেতু, দশম থেকে একাদশে প্রবেশ করছে শুক্র, একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছে মঙ্গল, দ্বাদশ থেকে একাদশে রেট্রোগেট মোশন নিয়ে পিছিয়ে প্রত্যাবর্তন করছে বৃশ্চিকে, বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে রবি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন বলবো যে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে, নতুন প্রেমেরও যোগ রয়েছে, তবে কোনো অশান্তি বিবাদের দিকে না যাওয়াটাই ভালো প্রথম দিন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে। যারা রিসার্চ বা গবেষণামূলক কিছুর সঙ্গে যুক্ত হতে চান বা যুক্ত রয়েছেন বা হায়ার স্টাডিজে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টি ভালো রয়েছে। হোটেলের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের যারা চাকরি করছেন, ফ্রেশার্স রয়েছেন, চাকরির পরীক্ষা দেবেন বা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হবে, এই সময় আপনাদের খুবই ভালো সময় রয়েছে। এবং যারা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা জব শিফটিংয়ের বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি ভালো রয়েছে। দশা অন্তর্দশা যদি ভালো থাকে সব ক্ষেত্রে আপনাদের চাকরি রিলেটেড আপনাদের পজিটিভ জায়গাটি রয়েছে এবং প্রমোশন এবং গ্রেডেশন বৃদ্ধিরও যোগ রয়েছে। এই সময় আপনাদের যদি লোন অ্যাপ্লাই করে থাকেন এই 3 দিনের মধ্যে আপনাদের লোন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, তার শুভ যোগ রয়েছে। মামলা সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত যদি কোনো কেস আপনাদের চলে সেদিকে আপনাদের বিশেষ নজর দেওয়ার কথা আমি বলবো। এই সময় আপনাদের বাক্যের দিকে নজর রাখুন এবং যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। হেলথ ইস্যু যদি দীর্ঘদিন ধরে চলে আমি বলবো এই সময় এই 3টে দিন বিশেষ টেক কেয়ার বা সচেতনতা বজায় রাখবেন। এরপর বলবো যে 29 এবং 30 তারিখ ব্যবসায়িক ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসা স্থানান্তর করতে চাইছেন ভালো যোগ রয়েছে বা ভালো সময় রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে এই সময় ব্যবসা সম্পর্কিত যে কোনো অ্যাক্টিভিটি বা কাজ না করাই ভালো হবে। এবং বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার শুভ সময় রয়েছে। এই সময় আপনাদের রোমান্টিক ভাব দাম্পত্য সম্পর্কে এও বজায় থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও স্থিতিশীল। এই সময় আপনাদের বিভিন্ন রকম স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এর বেশ ভালো যোগ রয়েছে। কোথাও যদি ভ্রমণে যেতে চান, দশা অন্তর্দশা যদি ভালো থাকে ভ্রমণে যাওয়াটাও বা প্ল্যান করাটাও, কোথাও ঘুরতে যাওয়ার, বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ খুব ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের মানসিক যে শান্তি সেটা হানি হতে পারে যদি আপনাদের চন্দ্র দুর্বল থাকে, নচেত সেই জায়গাটা বেশ পজিটিভ রয়েছে। এই 2টো দিন আপনাদের বিশেষ করে বলবো যে পরিবারকে সময় দিন, এতে আপনাদের আরও পজিটিভ দিকটা, মানসিক দিকটাও বেশ ভালো থাকবে। সপ্তাহের শেষ দিন যারা রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন বা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন এটার জন্য ভালো। যারা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন আমি বলবো এই দিনটা যদি দশা অন্তর্দশা খারাপ থাকে সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন, নচেত ভালো। বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন এবং সিভিল মামলার দিকে বিশেষ নজর দিন। এবং ইন জেনারেল বলা যেতে পারে স্বাস্থ্যভাব ভালো থাকছে এবং স্থিতিশীলভাবে এই দিনটি যাবে। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন
কুম্ভ রাশি 25 থেকে 31শে ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। আপনাদের শনির 7.5 একদম মধ্য গগনে আপনারা রয়েছেন বা খুব অ্যাক্টিভ 7.5 চলছে। আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং জানাচ্ছেন। এই সপ্তাহে আপনাদের গ্রহগত অবস্থান আপনাদের জানাবো। প্রথমে আপনাদের লগ্নে রয়েছে, আপনাদের লগ্নে এবং রাশির অধিপতি শনি, দ্বিতীয় অবস্থান করছে রাহু, তৃতীয় স্তম্ভী বক্রগতির বৃহস্পতি, অষ্টমে কেতু, নবম থেকে দশম স্থানে প্রবেশ করছে শুক্র, দশম থেকে একাদশ স্থানে প্রবেশ করছে মঙ্গল, একাদশ থেকে দশম স্থানে বক্রগতির বুধ সে প্রত্যাবর্তন করছে বৃশ্চিকে। অলরেডি আপনাদের একাদশভাবে রয়েছে রবি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দিন 25 তারিখ যথেষ্ট ফুরফুরে মেজাজ কাটবে এবং বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেটা খুব ভালো হবে এবং বিভিন্ন রকম বিভিন্ন স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এরও বেশ শুভযোগ রয়েছে। এই সময় আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনাদের জন্য বেশ ভালো হবে। তাছাড়া বলবো যে এই দিন আপনাদের মন মানসিকতা এবং কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো রয়েছে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে এবং নতুন প্রেমেরও যোগ রয়েছে। এই সময় যারা বিজনেসে ইনভেস্ট করতে চাইছেন বা বিজনেস স্টার্ট করতে চাইছেন বা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন, যে কোনো বিজনেসের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, আমি বলবো যে যদি দশা ভালো থাকে বিজনেসের জন্য যে কোনো সিদ্ধান্ত খুবই ভালো হবে বা যে কোনো নতুন স্টার্টিংয়ের জন্য ভালো। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। নতুন নিউ বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য এই 3টে দিন ভালো। তাছাড়া বলবো যে প্রেম প্রীতি সম্পর্কে যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই এই যে জায়গাটা প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাই অবশ্যই আপনাদের ধৈর্যশীল হওয়া উচিত। যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে, না হলে আপনাদের বিপদ বাড়বে বই কমবে না। এই দিকটা আপনাদের অবশ্যই সচেতন এবং সাবধান হওয়া উচিত। রিসার্চ বা গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন বা হায়ার স্টাডিতে, তাদের জন্য সময়টা বেশ ভালো। এরপর 29 এবং 30 তারিখ নতুন চাকরি যারা খুঁজছেন বা যারা ফ্রেশার্স ইন্টারভিউ দেবেন, ভাইবা দেবেন বা রেজাল্ট পাবলিশ হওয়ার আছে, বা যারা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন, দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের চাকরি সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা ভালো হবে বা চাকরি সম্পর্কিত যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য ভালো হবে। না হলে আপনাদের দশা অন্তর্দশা যদি ভালো না থাকে নানান রকম সমস্যার জায়গা রয়েছে। লোন যদি অ্যাপ্লাই করেন এই 2 দিনের মধ্যে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে। যদি সিভিল কোনো মামলা চলে, সেটা ডিভোর্স সম্পর্কিত বা জমি বাড়ি ব্যবসা সম্পর্কিত, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং স্বাস্থ্যহানি এবং অর্থহানি এই 2 দিন খুবই সাবধানতার সাথে চলা দরকার হবে এবং আপনারা নেশাসক্ত হয়ে পড়তে পারেন। এই দিকটা আপনাদের অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত এবং সেই বুঝে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত এবং অর্থহানির বিশেষভাবে যোগ রয়েছে যদি না দশা অন্তর্দশা ভালো থাকে। সপ্তাহের শেষ দিন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য ভালো, তবে ব্যবসায়িক ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা ভালো থাকে ব্যবসা থেকে লাভ আসবে এবং এই সময় আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো। দাম্পত্য সুখ ভালো থাকবে। যদি দশা অন্তর্দশা খারাপ থাকে সেক্ষেত্রে একটু সমস্যার যোগ রয়েছে, নচেত ভালো। অন্যান্য একটা সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। আজকের শেষ রাশি এবং লগ্নের নিয়ে। মীন লগ্ন, মীন রাশি, 25 থেকে 31শে ডিসেম্বর 2023 সেই সপ্তাহ আপনাদের কেমন যাবে? আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের লগ্নে অবস্থান করছে রাহু। দ্বিতীয় আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি বৃহস্পতি, যে বক্রগতি এবং স্তম্ভী অবস্থায় রয়েছে। সপ্তমে অবস্থান করছে কেতু। অষ্টম থেকে নবমে শুক্রের ট্রানজিট রয়েছে। নবম থেকে দশমে মঙ্গলের ট্রানজিট রয়েছে। দশম থেকে নবমে বক্রগতির বুধের প্রত্যাবর্তন রয়েছে। দশম স্থানে রবি রয়েছে এবং দ্বাদশ ভাবে রয়েছে শনি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে এবং আপনাদের বলি যে আপনাদের শনির সাড়ে সাথে শুরু হয়েছে। এই নিয়ে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং অনেকেই সমস্যা এবং এর মধ্যে রয়েছেন। সপ্তাহের প্রথম দিন আপনাদের বলবো যে যদি কোনো পেন্ডিং কাজ থাকে সেই সমস্ত পেন্ডিং কাজ আপনারা এই সময় করতে পারেন বা এই দিন করতে পারেন। যদিও অফিসিয়াল ডে নয় বা ছুটি থাকছে 25 তারিখ, তাহলেও বলবো যে সমস্ত কাজ করার মতো এই প্রথম দিন আপনারা অবশ্যই করতে পারেন। আপনাদের পিতার স্বাস্থ্যে যদি হানি হয়, পিতার স্বাস্থ্য রিকভারি করার বেশ শুভ যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের মধ্যে অ্যাক্টিভনেস বা এগিয়ে যাওয়ার ক্ষমতা যথেষ্ট পরিমাণ থাকবে এবং এই সময় এই দিন আপনাদের ঘুরতে যাওয়ারও যোগ রয়েছে কোথাও। 26, 27 এবং 28 তারিখ নতুন চাকরি ক্ষেত্রে বা যারা জব চেঞ্জ করতে চাইছেন বা যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য খুব ভালো সময় রয়েছে। যারা ভাইবা দেবেন বা রেজাল্ট পাবলিশ হওয়ার রয়েছে, তাদের যদি দশা ভালো থাকে আপনারা দেখবেন যে এই সময় আপনাদের যথেষ্ট পজিটিভ দিক রেজাল্ট আপনারা পাচ্ছেন। আরও বলবো যে আপনাদের গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনারা অবশ্যই সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং যদি গৃহ কেনা এবং বেচা বা রিপেয়ারিং করতে চান এর জন্য ভালো সময় রয়েছে। আপনাদের গৃহ পরিবেশ স্থিতিশীল থাকার সম্ভাবনা এবং গৃহ বাড়িতে কোনো অনুষ্ঠান বা লোক সমাগমের শুভ যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য যদি দীর্ঘদিন ধরে খারাপ যায় সেক্ষেত্রে বলবো যে মায়ের স্বাস্থ্যের উন্নতির বেশ ভালো সম্ভাবনা বা যোগ রয়েছে। এই সময় আপনাদের মানসিক স্ট্রেংথ এবং যদি চন্দ্র বেটার থাকে দেখবেন আপনাদের মনের মধ্যে রোমান্টিক ভাব যথেষ্ট পরিমাণে রয়েছে, বজায় থাকছে। এরপর 29 এবং 30 তারিখ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে, নতুন প্রেমেরও যোগ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা যদি চলে আসে তবে আমি বলবো যে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে হবে এক্ষেত্রে। তাছাড়া দশা অন্তর্দশা যদি ভালো থাকে প্রেমীয় সম্পর্কে রোমান্টিক ভাব বজায় থাকছে। ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে চান এই সময় আপনাদের অবশ্যই খুব ভালো যোগ রয়েছে এবং ব্যবসা পরিবর্তন বা পার্টনারশিপ ব্যবসা স্টার্ট করতে চান এরও ভালো যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশা এবং জন্মছকের স্ট্রেংথ বিচার করেই সবটা করবেন। এর পাশাপাশি সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা নিউ বেবি প্ল্যান এর জন্য ভালো সময়। আপনাদের বিবাহ যোগ এই সময় অ্যাক্টিভ হচ্ছে, বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তাছাড়া বলবো যে এই দুটো দিন আপনাদের ঘুরতে যাওয়া বা আনন্দ বা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো সময় রয়েছে এবং আরও বলবো এই সময় আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে পারবেন। সপ্তাহের শেষ দিন বা বছরের শেষ দিন বলবো যে আপনাদের অর্থভাব বা অর্থ ব্যয়, অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে, এই দিকে নজর দেবেন। লোন অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে যদিও সেই দিন সানডে রয়েছে তাও আমি বলবো যে যদি কোনো রকম আপনাদের প্রেশার আসতে পারে বা অ্যাডভান্স কোনো কাজ আপনাদের দায়িত্ব বা মাথায় চাপতে পারে এই দিকটা আপনাদের নজর রাখবেন
এবং অবশ্যই খাদ্যাভ্যাসে নজর দেবেন। আপনারা অবশ্যই অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন প্রতি সপ্তাহে। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের 2023 সাল সকলের ভালো মন্দ মিশিয়ে গেছে। আপনাদের ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।